আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি সিএনজি উস্তাদের উস্তাদি দেখাতে চলে এলাম আপনাদের মাঝে। আপনারা যদি গ্যাস পাইপ লিক হয়, অনেক টাইমে গাড়ির চলার সময় ঘষা খেয়ে গ্যাস পাইপ লিক হয়ে যায়। এই লিক হলে আপনারা খুব সহজে যেভাবে পাইপটা রিপেয়ার করবেন, তবে আপনি নতুন পাইপ লাগানি সবচেয়ে বেটার, কিন্তু পুরান পাইপ যদি রিপেয়ার করেন তারপরেও গাড়ি খুব ভালো চলবে, কোনো সমস্যা হবে না। আপনারা যেভাবে রিপেয়ার করবেন, রিপেয়ার করে আপনার বালু আর সুপারগুলো দিয়ে পাইপটি খুব সহজে রিপেয়ার করে নিতে পারবেন। কিন্তু প্রথমে দেখেন, এই যে এই পাইপটা লিক হয়েছে, দেখেন আমি একটা খালি বোতলের মধ্যে একটা শ্যাম্পু গুলে নিয়েছি, গুলে ফেনা করে নিয়েছি। দেখেন দেখা গেছে স্পষ্ট পাইপটা লিক করছে, গ্যাস বাইরে হইতেছে। প্রথমে আমি যেটা চেক দিয়ে নিলাম গ্যাসটা কোথা দিয়ে বাইরে হচ্ছে। অনেক টাইমে গ্যাস বাইরে হয়, গাড়ি চলাইলে মনে হয় যে গ্যাস বেশি খায়। গ্যাসটা এটার মধ্যে আপনার লিকেজ আছে দেখে গ্যাসটা বাইরে। সাধারণত বোতলের মুখে চেক দিয়ে থাকি যে ভিজা থাকে, গ্যাস বাইরে হলে সাধারণত গ্যাস বাইরে হয়, কিন্তু অনেক সময় পাইপও লিক করে, এটা আমাদের দেখা উচিত। অনেক সময় বোঝা যায় না। যাই হোক, আমি এটা পাইপটা লিক হয়েছে চেক দিয়ে নিলাম। এখন আমি চেক দিয়ে নিয়ে ভালো করে একটা পরিষ্কার শুকনা তেনা দিয়ে পুষে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা যে পাইপটা লিক হয়েছে, ঘষা খেয়ে ক্ষয় যে লিক হয়েছে। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা বালু। আপনার বালু যে বালু দিয়ে আমরা এই ঘরে বিল্ডিংয়ে কাজ করি, ঢালাই করে সিমেন্ট দিয়ে বালুর সাথে মিক্সার করে সেই বালু নিয়েছি। আর নিব আমরা একটা সুপার গ্লুপ। অবশ্যই ভালো মানের সুপার গ্লুপ দিতে হবে। 1 নম্বর 2 নম্বর সুপার গ্লুপ আছে, অরিজিনালটা আপনারা নিয়ে নেবেন। নিলে আপনারা খুব সহজেই পাইপটা রিপেয়ারিং করলে এই পাইপটা নতুনের মতোই চলবে, আর কোনো সমস্যা হবে না। কোনো সময় আছে যে পাইপ লিকেজ হয়ে যায়, আপনি চেঞ্জ করবার চাইলে চেঞ্জ করতে পারেন না, কারণ অনেক সময় দোকান বন্ধ থাকে, দোকানে থাকে না পাইপ। তখন আপনি কি করবেন, এই লিকেজটা বন্ধ করবেন। দেখেন খুব সহজভাবে প্রথমে গ্যাসের বোতল থেকে অবশ্যই গ্যাসটা বন্ধ করে নিতে হবে। আমি গ্যাসের বোতল থেকে গ্যাসটা বন্ধ করে নিয়েছি চেক দেওয়ার পরে। গ্যাসের বোতলের থেকে গ্যাস বন্ধ করে নিয়ে আমি সুপার গ্লুপটা আগে দিয়ে নিতেছি। সুপার গ্লুপ দিয়ে তারপরে এখন আমি ওইখানে বালু দিব। দেখেন আপনারা খুব সহজেই এই কাজটি নিজেরাই করতে পারবেন। অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়, বিপদে পড়তে হয়। দেখেন আমি প্রথমে সুপার গ্লুপ দিয়ে তারপরে সুপার গ্লুপের উপরে বালু দিতেছি। সুপার গ্লুপ দিব এবং বালু দিব। দেখেন আমি আগে সুপার গ্লুপ দিচ্ছি, পরে বালু দিতেছি। আবার এখন সুপার গ্লু আটাটা আমি ওইখানে দিয়ে নিব বালুর উপর। যে জায়গায় যতটুকু জায়গায় ঘষা খায় লিক হয়েছে, যেখানে গ্যাস বের হয়, একটু চৌড়া করে এদিক ওদিক সামনে উপরে নিচে যেখানে লিক হয়েছে তার আশেপাশে একটু বেশি করে জায়গায় আপনি সুপার গ্লুপ দিবেন এবং কি বালু দিবেন। সুপার গ্লুপ দিবেন, বালু দিবেন। বালু দেওয়ার শেষ হলে আবার বালুর মধ্যে সুপার গ্লু আঠা দিয়ে বালুটা ভিজিয়ে নেবেন, নিয়ে তার উপরে আবার বালু দিবেন। এইভাবে বালু সুপার গ্লুপ দিয়ে মোটামুটি পরিমাণ একটু হাই করে নিতে হবে, বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু গ্যাসের প্রেশারটা তো অনেকটাই খুব। আপনারা হয়তো অনেকেই হয়তো সাহস পাবেন না যে এইভাবে তো থাকবে না, কিন্তু এইভাবে মোটামুটি অনেক মিস্ত্রি ভাই আছে যারা এইভাবে লিক মেরামত করছে, তারা অবশ্যই জানে যে এইভাবে লিক মেরামত করলে, সুপারগুলো বালু দিয়ে মেরামত করলে এই পাইপটা অন্য জায়গায় লিক হয়ে যাবে, কিন্তু ওইখানে লিক আর কোনো সময় লিকেজ হবে না। ওই লিক যে বন্ধ করবে ওইখান দিয়ে আর লিক করবে না, একবারে অক্ষয়। আমি এইভাবে লিকেজ বন্ধ করে অনেক গাড়ি চালাইছি, এইভাবে রিপেয়ার করে আপনারা চালাতে পারবেন নিঃসন্দেহে। কোনো ভিতরে দ্বিধা রাখবেন না যে এইভাবে লিকেজ বন্ধ করলে গাড়ি চলবো কিনা। আপনারা নিঃসন্দেহে এইভাবে লিকেজ বন্ধ করে গাড়ি চালাইতে পারবেন, সমস্যা নাই। তবে অ্যাকচুয়ালি এই পাইপ লিকেজ হলে চেঞ্জ করাটাই সবচেয়ে বেটার। যদি অনেক সময় যে বললাম যে অনেক সময় হয়তো কাছে পাইপ দোকানে থাকে না, অনেক সময় দোকান বন্ধ থাকে, কারণ সব মিস্ত্রি ভাইয়ের কাছে তো আর পাইপ থাকে না।
দেখেন আমি সুপার গ্লু দেওয়া শেষ হয়েছে, তারপরে এখানে ব্যবহার করছি আমি থ্রেড টেপ, সাদা যে একটা টেপ পাওয়া যায়, এই দেখেন থ্রেড টেপটা পেঁচাই নিয়েছি, এই থ্রেড টেপ পেঁচাইছি। আপনারা সুপার গ্লু বালু দিয়ে যতটুকু পরিমাণ হাই করা দরকার ওটা উচ্চতা করে নেবেন, ভালো করে লাগিয়ে তারপরে থ্রেড টেপ দিবেন। থ্রেড টেপ পেঁচানো শেষ হলে তারপরে আবার একটু সুপার গ্লু আপনারা অবশ্যই ব্যবহার করবেন, একটু সুপার গ্লু এটার উপর দিয়ে নেবেন যাতে আপনার থ্রেড টেপটা খুলে না যায়। দেখেন বালু আর সুপার গ্লু দিয়ে যখন আপনি হাই করবেন, যেহেতু অরিজিনাল পাইপটাই ঘষা খেয়ে লিক হয়েছে, ওইখানে আবার ঘষা লেগে আপনার ওইটা বালু সুপার গ্লু পড়ে যাইতে পারে। এই কারণে আমি থ্রেড টেপ দিয়ে নিয়েছি, থ্রেড টেপ দিলাম যাতে আপনার ওই বালুটা এখান থেকে সুপার গ্লুটা না পড়ে। যদিও এমনিতে থ্রেড টেপ না দিলেও পড়বো না, তারপরেও আমি একটা বাড়তি সেফটির জন্য থ্রেড টেপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি। থ্রেড টেপের উপরে আমি সুপার গ্লু মেরে নিলাম। মানে সুপার গ্লু আমার দেওয়া শেষ হয়ে গেলে আমি আবার এখানে আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হলো ব্ল্যাক টিপ। ওইখানে আমি কস্টিপ ব্যবহার করব, আবার সেটা লাল কালো যে কোনোটাই হোক। আমার কাছে কালো কস্টিপ আছে, আমি কালো কস্টিপটাই ব্যবহার করব। আপনারাও অবশ্যই এইভাবে যদি পাইপ রিপেয়ার করেন তাহলে নিঃসন্দেহে গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই পাইপটা নতুনই কিন্তু ঘষা খেয়ে লিক হয়েছে নতুন পাইপটা। যেহেতু পাইপটা বেশি পুরাতন না, নতুন পাইপটা লিক হয়েছে, আমি এই কারণে লিকটা বন্ধ করে দিচ্ছি, লিকেজটা মেরামত। দেখেন থ্রেড টেপের পর আমি এবার কস্টিপ পেঁচাই নিতেছি। দেখেন কস্টিপ পেঁচাই নিতেছি, এই কারণে আপনার বালুগুলা পড়বে না। খুব নিখুঁতভাবে কাজটা করতে হবে অবশ্যই। আমি যদি কস্টিপ না পেঁচাইতাম তারপরেও আপনার এইটা হলো চলতো, কিছু হইতো না। যেভাবে আমি লিকেজ বন্ধ করছি কিছু হইতো না, কিন্তু আমি বাড়তি একটা সেফটির কারণে আমি কস্টিপ থ্রেড টেপ এটি ব্যবহার করলাম যাতে এই বালুটা না পড়ে যায় কিছুর সাথে ঘষা লেগে। কারণ অরিজিনাল পাইপই লিক হয়েছে, এখানে আপনার বালুতে রিপেয়ার করলাম, এটা লিকেজ হতে পারে। এই কারণে আমি সেফটির জন্য এই থ্রেড টেপ কস্টিপ ব্যবহার করলাম। তবে আপনারা নিঃসন্দেহে এইভাবে ব্যবহার করে চালাতে পারেন। তবে আমাদের এই ভিডিও যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনারা ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু লাইক দিতে ভুলে যান, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য। নতুন কোনো ভিডিওতে আবার দেখাবো, সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।